এই বেকিং সেক্টরে সবারই কিন্তু উইশ লিস্টে কিছু কেক থাকে যেগুলো হচ্ছে তাদের করতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ আমিও সেরকম একটা কেক করার সুযোগ পেয়েছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে যে কেকের ডেকোরেশনটা দেখাচ্ছি এটা হচ্ছে রিসেন্টলি খুব ভাইরাল হওয়া একটা ডেকোরেশন। আমি অনেককেই করতে দেখেছি, আলহামদুলিল্লাহ লাস্টলি আমিও করতে পেরেছি। এটা করতে আমার যেমন ভালো লেগেছে, লাস্টলি কিন্তু এটার লুকটাও তেমন অনেক বেশি সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ কাস্টমারের কাছেও ভালো লেগেছে, আর আমার কাছে তো ভালো লেগেছেই। কেকটা কিন্তু ফুললি বাটার ক্রিম বেসডের ছিল, আর ফ্লেভারটা হচ্ছে এটা রেড ভেলভেট ছিল। আলহামদুলিল্লাহ আমার রেড ভেলভেট কেকটা খুব বেশি মজা হয়ে থাকে, পার্সোনালি আমার কাছেও খুবই ভালো লাগে। যদিও এই কেকটার রিভিউ এখন পর্যন্ত পাইনি, পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, বাট এটার ডেকোরেশনটা শেয়ার করার লোভ আমি আর সামলাতে পারিনি। আর সেদিনের বাটার ক্রিমটা এত বেশি সুন্দর হয়েছিল, এক কথায় আমার বলতে গেলে এই কেকটা করতে খুব আরাম লেগেছে। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আরও হচ্ছে বাটার ক্রিমের অর্ডার নেব, কারণ হচ্ছে এর আগে যে কয়বারই করেছি আমার হচ্ছে বাটার ক্রিমটা নিয়ে একটু প্রবলেম হতো। বাট এখন একদিকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সেজন্য হচ্ছে বাটার ক্রিম দিয়ে কাজ করে খুব ভালো একটা ফিনিশিং বলেন বা স্টেবিলিটিটা খুব ভালো থাকে। সো আমি চেষ্টা করব শীতের মধ্যে কিছু বাটার ক্রিমের অর্ডার নেওয়ার, কারণ হচ্ছে গরমের দিনে এটা খুবই একটা হ্যাসেলের মধ্যে পড়তে হয় আর খুব ভয় লাগে। তো লাস্টলি কিন্তু আমার কেকের ডেকোরেশন প্রায় শেষ, জাস্ট কিছুটা এডিবল ডাস্ট করে দিলেই আমার কেকের ফুল লুকটা কমপ্লিট হয়ে গেল।